হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকেই আমাদের পাইথন সিরিজের সেকেন্ড ভিডিওতে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যে পাইথনের প্রোগ্রাম লিখব, সেজন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা পাইথনের ইন্টারপ্রেটার সেট আপ করব। আপনাদের কাছে ইন্টারপ্রেটার শব্দটা একটু নতুন মনে হতে পারে। তো ইন্টারপ্রেটার মানে আর কিছুই না, এটি কম্পাইলারেরই সমার্থক শব্দ। কিন্তু ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে কিছুটা পার্থক্য আছে। কম্পাইলার কি করে? কম্পাইলার আমাদের টোটাল প্রোগ্রামটাকে পড়ে দেখে। পড়ে দেখার পরে সে আমাদেরকে যে রেজাল্টটা সেটা আমাদেরকে সে দিয়ে দেয়। কিন্তু ইন্টারপ্রেটার এই কাজটা করে না। ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার প্রতিটা লাইন একটা করে দেখে। যদি আপনার এক লাইনে যদি ভুল থাকে, অর্থাৎ ১ম লাইনে যদি আপনার ভুল থাকে, সে কিন্তু আর ২য় লাইনে আসবে না। বা ২য় লাইনে আপনার যদি ভুল থাকে, সে ৩য় লাইনে আসবে না। আবার যদি আপনার এরকম করে ১, ২, ৩ করে সমস্ত লাইন যদি সে ঠিক পায়, তাহলেই কিন্তু আপনার প্রোগ্রামটাকে সে রান করবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। তো আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। ফ্রেন্ডস, আমরা কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এরপরে আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের পছন্দের একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারের সার্চ বারে পাইথন লিখে সার্চ করবেন। পাইথন ডাউনলোড ফর পিসি। আচ্ছা, আমরা পাইথন ডাউনলোড ফর পিসি দিয়ে দিয়েছি। এরপরে আমাদের সামনে যে ফার্স্ট লিঙ্কটি আসছে, এটিতে আমরা ক্লিক করে দেব। এটিতে আমরা ক্লিক করে দিয়েছি। এরপর এই যে আপনারা যে বাটনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড পাইথন 3.13.1, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তাহলেই ডাউনলোড হয়ে যাবে। আমার কাছে এটি অলরেডি ডাউনলোড করা আছে। এজন্য আমি আর ডাউনলোড করছি না। আমি আপনাদের সরাসরি এটি ইনস্টল করে দেখাচ্ছি। আমি আমার ফাইলে চলে যাব এবং আমার যে পাইথনটি সেটিকে আমি ওপেন করে নেব ডাবল ক্লিক করে। এরপরে তারা যে পারমিশন চাচ্ছে, এগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট সিম্পলি ইনস্টল নাও এখানে আমি ক্লিক করে দেব। এরপরে আমি ইয়েস করে দেব। তো দেখুন আমার কিন্তু এটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে। একটু টাইম নিচ্ছে। তো চলুন ততক্ষণে আমরা আমাদের যে ইন্টারপ্রেটার হিসেবে আমরা কি ইউজ করব সেটি খুঁজে বের করি। আপনার ইন্টারপ্রেটার হিসেবে যেকোনো কিছু ইউজ করতে পারেন লাইক Visual Studio Code, PyCharm। কিন্তু আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব PyCharm টাই। কারণ PyCharm টা পাইথন করতে মানে PyCharm এ পাইথন কোড লিখতে সবথেকে বেশি মজা পাওয়া যায়। এজন্য আমি এখানে PyCharm লিখে সার্চ করছি। PyCharm, ওকে। PyCharm লিখে সার্চ করার পরে আমরা একটু নিচের দিকে আসব। আ পাওয়া যাচ্ছে না। আমরা এখানে পাইচার্ম ডাউনলোড লিখে দেই। ওকে, এরপরে আপনারা একটু নিচের দিকে আসার পরে পাইচার্ম কমিউনিটি এডিশন ফ্রি লেটেস্ট ভার্সন যেটা দেখতে পাচ্ছেন, আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার এই যে ফ্রি ডাউনলোড যে আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এটা ডাউনলোড হতে একটু টাইম লাগবে যেহেতু এটা একটা বড় ফাইল। এরপরে আমরা আবারও আমাদের পাইথনের কাছে ফিরে যাচ্ছি। আমাদের পাইথন কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট সিম্পলি ক্লোজ এ ক্লিক করে দেব। ওকে, আমাদের এটা ডাউনলোড ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাদের যে পাইচার্মটা সেটাকে আমি ইনস্টল করব। এটিকেও আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম। এটির উপরে আমি ডাবল ক্লিক করছি। আমি এখানে ইয়েস করে দিচ্ছি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করছি। আবারও আমি নেক্সট দিয়ে দিচ্ছি। আমি আমার এই ফাইলটাকে কোথায় রাখতে চাচ্ছি, যেখানে আছে সেখানেই থাকবে। জাস্ট সিম্পলি নেক্সট। এরপরে আপনার এই সবগুলোকে ইয়েস করে দেবেন। এরপরে আপনার নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ আপনারা সিম্পলি ইনস্টল দিয়ে দেবেন। ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হতে একটু টাইম নেবে। যেহেতু এটা একটা অনেক বড় ফাইল। ওকে। তো ফ্রেন্ডস, আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট সিম্পলি ফিনিশ বাটনে ক্লিক করে দেব। ওকে। এটা ফিনিশ হয়ে গেছে। এরপরে আমরা আমাদের যে ডেস্কটপ উইন্ডো সেখানে চলে যাব।
এখানে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পাইচার্মটা সেটা কমিউনিটি এডিশন এখানে শো করছে। এরপরে আমরা পাইচার্ম কমিউনিটি এখানে ক্লিক করব। আমাদের পাইচার্মটা ওপেন হচ্ছে। আমরা এখানে অ্যালাউ করে দেব। আমরা এখানে স্কিপ ইম্পোর্ট করে দেব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পাইচার্ম যেটা আছে পাইচার্মের ইন্টারফেসটা। এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা আমাদের যে ফাইলটা কোথায় রাখতে চাচ্ছি সেই লোকেশনটা আমরা আমাদের এখানে বলে দেব। পাইথন ফর ইউটিউব। ওকে। আমি আমার ফাইলটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমি এখানে আমার প্রজেক্টের যে নাম সেটা আমি দিয়ে দেব। মাই ফার্স্ট পাইথন প্রজেক্ট। মাই ফার্স্ট আমি লিখতে ভুলে গেছি। আমি এখানে লিখে দিয়েছি মাই ফার্স্ট পাইথন প্রজেক্ট। এরপরে আমাদের যে এখানে কম্পাইলারটা সেটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, যেটা আছে এটাই। আমরা একটু আগেই ডাউনলোড করলাম। এরপরে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। আমাদের ক্রিয়েট হচ্ছে নতুন প্রজেক্ট। একটু প্রথম ক্রিয়েট হতে টাইম নেবে। আপনাদের পরবর্তীতে আপনারা যখন কোড করতে আসবেন তখন কিন্তু এটা দ্রুতই হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এটা চলে এসছে। আমরা এটা স্কিপ করব। স্কিপ করে আমরা এখানে ক্লিক করব রাইট বাটনে। এরপরে আমরা নিউ এ যে পাইথন ফাইল এখানে আমরা নাম দিয়ে দেব পাইথন। পাইথন আমরা লিখে দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে। এরপরে আমরা একটা জাস্ট সিম্পল লাইন প্রিন্ট করব, হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, এই যে দেখুন আমাদের কিন্তু এটা প্রিন্ট করে দিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।